আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেএস একাডেমির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট চয়েসের কিন্তু চতুর্থ অ্যালোকেশনটি দিয়ে দিয়েছে এবং সেই সংক্রান্ত কিন্তু একটি নোটিশও কিন্তু দিয়ে দিয়েছে ঢাবির ওয়েবসাইটে। সো এই নোটিশটিতে তোমরা দেখতে পাচ্ছ যে 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সকল মনোনয়নপ্রাপ্ত নিম্নলিখিত মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী 31শে মে 2025 অর্থাৎ আগামী যে 31 মে রয়েছে এই মাসের 31 তারিখে, সেই 31 তারিখে কিন্তু যারা এই চতুর্থ অ্যালোকেশনে সাবজেক্ট পেয়েছো তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। সো যারা যারা এই চতুর্থ অ্যালোকেশনে আজকে সাবজেক্ট পেয়েছো শুধুমাত্র তাদেরকেই কিন্তু যেতে হবে এবং পূর্ববর্তীতে যারা সাবজেক্ট পেয়েছিলে তাদের কিন্তু আর যেতে হবে না, শুধুমাত্র যারা নতুন করে সাবজেক্ট পেয়েছো তাদের কিন্তু যেতে হবে 31 মে। সো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এতক্ষণ যা বললাম যে ইতিমধ্যে বিষম মনোনয়নে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে তাদের কিন্তু আর উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই অনলাইনে প্রদর্শনের সর্বশেষ মনোনয়ন তালিকায় যারা কোনো সাবজেক্ট পায়নি তাদেরও কিন্তু কোনো উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। সো এই তো হলো প্রাথমিক ধারণা। এখন আমাদের এই সাক্ষাৎকারের সূচিটি আমরা দেখে নিই। সাক্ষাৎকারের সূচি দেওয়া রয়েছে মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য কিন্তু 31 তারিখ এবং বিজ্ঞানের জন্য 31 তারিখ। সো এটা সেম, বাট মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য কিন্তু বলেছে সকাল 9টা থেকে 11টা। সো এই সকাল 9টা থেকে 11টার মধ্যে তোমরা যাবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চতুর্থ অ্যালোকেশনে মানবিক এবং ব্যবসা শিক্ষা থেকে তোমরা সাবজেক্ট পেয়েছো। এবং এখানে দেখতে পাচ্ছ যে বিজ্ঞানের জন্য কিন্তু 31 তারিখে যেতে হবে, কিন্তু 11:15 থেকে 1টার মধ্যে। সো 11:15 থেকে 1টার মধ্যে কিন্তু যারা বিজ্ঞান থেকে চতুর্থ অ্যালোকেশনে সাবজেক্ট পেয়েছো তাদেরকে সাক্ষাৎকারের জন্য যেতে হবে। সো আমরা এখন মানবিক শাখা থেকে দেখতে পাচ্ছি যে কাদের কাদের যেতে বলেছে। সো এই মানবিক শাখায় আমরা 1605 দেখতে পাচ্ছি শুরুতে এবং সর্বশেষ কিন্তু 2270 ডাকা হয়েছে। বাট এই 1260 কিন্তু নর্মাল মেরিট না। নর্মাল মেরিট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1667। সো এই চতুর্থ অ্যালোকেশনে বি ইউনিটে মানবিক থেকে 1667 পর্যন্ত কিন্তু লাস্ট সাবজেক্ট পেয়েছে নর্মাল মেরিটে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ব্যবসা শিক্ষা শাখা। সো ব্যবসা শিক্ষা শাখাতে তোমরা অনেকজনকে ডাকা হয়েছে, কারণ সি ইউনিটের পরীক্ষার জন্য কিন্তু গত অ্যালোকেশনগুলোতে অনেকই কম শিক্ষার্থীকে ডাকা হয়েছিল, অর্থাৎ অনেক কম স্টুডেন্টদের কিন্তু সাবজেক্ট পেয়েছে। এর জন্য কিন্তু এই চতুর্থ অ্যালোকেশনে যেহেতু সি ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে, এরই প্রেক্ষিতে বি ইউনিটে কিন্তু ব্যবসা শিক্ষা থেকে যারা চান্স পেয়েছে তাদের কিন্তু মেরিটটি ফুললি ফিল আপ করা হয়ে গিয়েছে। আমরা জানি যে এখানে সিট রয়েছে 283টা। সো 283 ওভার হয়ে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 296 পর্যন্ত নর্মাল মেরিটে সিট পেয়েছে, অর্থাৎ সাবজেক্ট পেয়েছে। এবং এই আমরা দেখলাম যে মানবিক থেকে 57 জনকে ডাকা হয়েছে এবং ব্যবসা শিক্ষা থেকে 86 জনকে কিন্তু ডাকা হয়েছে। সো এরপরে সর্বশেষ বিজ্ঞান শাখা। সো বিজ্ঞান শাখায় কিন্তু শুরুতে ডাকা হয়েছে 1073 এবং সর্বশেষ নর্মাল মেরিটে কিন্তু ডাকা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 1195। সো 1195 পর্যন্ত কিন্তু লাস্ট সাবজেক্ট পেয়েছে বিজ্ঞান থেকে বি ইউনিটে এই চতুর্থ অ্যালোকেশনে এবং সর্বমোট ডাকা হয়েছে 99 জনকে। এবং নিচের যেগুলো সাক্ষাৎকারের যেগুলা মানে রিকোয়ারমেন্টস এবং দিক নির্দেশনা, এই বিষয়ে আমি বিগত আরও 2টি ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু আমি বলে দিয়েছি বিস্তারিত, এর জন্য আর বললাম না। আর তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে কি বলা হয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের চতুর্থ সাবজেক্ট অ্যালোকেশন বিষয়ক আমাদের আজকের আপডেট। সো আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। যদি একটু উপকারে এসে থাকে আমাদের ভিডিওটিতে লাইক করবে এবং আমাদের এনকেএস একাডেমিতে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে আপকামিং অ্যাডমিশন রিলেটেড এবং একাডেমিক আপডেটসের জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।